দাওয়াত ও তাবলীগের এই মেহনতের ভিতর কীভাবে বিভাজন দেখা দিল এবার যদি আপনারা জিজ্ঞাসা করেন, আমি বলবো দাওয়াত তাবলীগের এই মেহনতের ভিতর বিভাজন মূলত তিনটি কারণে দেখা দেয়। একটি মাওলানা সাদ সাহেবের আমির হিসাবে দাবি করা, একটি তার কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য যেখানে নবীদের দোষ সাহাবীদের দোষ উল্লেখযোগ্য, এবং একটি পরামর্শকে উপেক্ষা করে তার নিজস্ব কিছু সিস্টেম নিজস্ব কিছু নীতিমালা এই মেহনতের ভিতরে অন্তর্ভুক্ত করা সংযুক্ত করা। 20 দশকে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের এই মেহনত শুরু করেন। উনি এই মেহনত শুরু করার পূর্বে এই মেহনতের নীতি পদ্ধতি কী হবে তা পর্যালোচনার জন্য হযরত উলামায়ে কেরামের দ্বারস্থ হন, এবং তখনকার জমানার উল্লেখযোগ্য উলামায়ে কেরাম, আমি যদি আপনাদেরকে নামগুলোও বলি, আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, মুফতি কিফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মতো উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এর উনি দ্বারস্থ হন এবং তাদের সাথে পরামর্শ করে এই মেহনত শুরু করেন। উনি 1944 সালে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পরে তাবলীগের এই মেহনতের দ্বিতীয় আমির হন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি 1965 সালে ইন্তেকাল করেন এবং তাবলীগের মেহনতের শেষ আমির হিসাবে নিযুক্ত হন, অর্থাৎ তৃতীয় হজরত হিসাবে নিযুক্ত হন, শেষ হজরত যেটাকে আমরা বলি, মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি 1995 সালে ইন্তেকাল করেন। উনি ইন্তেকালের কিছুদিন পূর্বে কোনো এক হজের মৌকায় দাওয়াত ও তাবলীগের এই মেহনত, যেটা কিনা এতদিন পুরা দুনিয়াব্যাপী বিস্তৃত সমাদৃত একটি মেহনত, এটা আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি 10 জনের জামাত বানানো হয়, যেটাকে আমরা তাবলীগের ভাষায় শুরা বলি, আপনাদের সাংবাদিকদের ভাষায় একটা কমিটি বলতে পারি। তো 1995 সালে হযরত রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে এই দাওয়াত তাবলীগের এই মেহনত এখন থেকে কীভাবে পরিচালিত হবে তা পরামর্শের জন্য ওই 10 জনের, যেটা হযরত রহমতুল্লাহ বানিয়ে দিয়ে গিয়েছেন, তারা পরামর্শে বসেন এবং সকলে একমত পোষণ করে যে দাওয়াত তাবলীগের এই মেহনত এখন থেকে একক আমিরের পরিবর্তে শুরাই নিজামের অধীনে অর্থাৎ শুরা সিস্টেমে পরিচালিত হবে। ওই শুরাদের ভিতরে অর্থাৎ ওই 10 জনের শুরাদের ভিতরে যাকে নিয়ে আজকে বিতর্ক, মাওলানা সাদ সাহেব উনিও একজন ছিলেন। তো দীর্ঘ একটা সময় অর্থাৎ 1995 সাল থেকে 2017 সাল পর্যন্ত সাদপন্থী নামে পরিচিত একটি দল, তারাও শুরাই নিজামের অধীনে থেকে মেহনত করে, যখন কিনা মাওলানা সাদ সাহেব 2017 সালে আমির হিসেবে নিজেকে দাবি করেন, তখন তাকে কেন্দ্র করে তাকে অনুসরণ করে তাবলীগের এই মূল মেহনত থেকে বিচ্যুত হয়ে যায় এবং 1995 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ওই তাবলীগের মূল মেহনতের সাথে মেহনত করছি, অর্থাৎ শুরাই নিজামের অধীনে থেকে মেহনত করছি। 1999 সালে 10 জনের বানানো যে শুরাটা, এখান থেকে প্রায় 5 জনের ইন্তেকাল হয়, 2000 সালে আরও 2 জনের ইন্তেকাল হয়, বাকি থাকে 3 জন। হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ভাই আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং যাকে নিয়ে আজকে বিতর্ক মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ। 2014 সালে মাওলানা জুবাইরুল হাসান সাহেব উনিও ইন্তেকাল করেন। পুরা দুনিয়া থেকে ইতিমধ্যে কয়েকবার আবেদন আসা শুরু করে যে হযরত বানানো সেই 10 জনের শুরাটাকে আবার পুনর্গঠন করা হোক, কিন্তু মাওলানা সাদ সাহেবই তার সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করে। পরবর্তীতে 2015 সালে হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহের উদ্যোগে ওই শুরাটাকে আবার পুনর্গঠন করা হয়, কিন্তু মাওলানা সাদ সাহেব এই শুরাটাকে মানতে অস্বীকার করে এবং নিজেকে নিজে আমির হিসাবে দাবি করে এবং এই কথাও ঘোষণা দেয় যে যে আমাকে মানবে না সে জাহান্নামে যাবে। মূলত ওইখান থেকেই তাবলীগের মেহনতের একটি দ্বন্দ্ব শুরু হয়। এরই ভিত্তিতে এরই মধ্যে মাওলানা সাদ সাহেব একাধিকবার কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, যেখানে নবীদের দোষ সাহাবীদের দোষ উল্লেখযোগ্য, উনি বিভিন্ন বয়ান করা শুরু করেন। উনি এই কথা বয়ান করেন যে लोगों ने ये बात कहती है हिदायत अल्लाह ताला के हाथ में है, अगर हिदायत अल्लाह ताला के हाथ में होती तो আল্লাহ নবী কেউ भेजते। যে উনি এই কথা বলতেছেন যে মানুষ এই কথা বলে যে হেদায়েত আল্লাহ তাআলার হাতে, যদি আল্লাহ তাআলার হাতে হেদায়েত হতো তো আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠাইলেন? উনি বোঝাতে চাচ্ছেন হেদায়েত আল্লাহ তাআলার হাতে না, হেদায়েত হলো মেহনতের ভিতর। दुकानों पर चौपालों पर होटलों में पार्कों में दिन की बातें करना ये खिलाफ सुन्नत है, ना नबी का तरीका है ना साहाबी का तरीका है। যে হোটেলে দোকানে পার্কে দিনের কথা বলা এটা সুন্নতের খেলাফ, এটা নবীদের তরিকায় ছিল না সাহাবীদের তরিকায় ছিল না। অথচ আমরা জানি যে আমরা তাবলীগের দাওয়াত দিই তো মসজিদের বাইরেই দেই, আমরা দাওয়াত দিয়ে মানুষদেরকে মসজিদের থেকে নিয়ে আসি, তাহলে কি আমরা সুন্নতের খেলাফ কাজ করতেছি? আমি তো তাদেরকে বলবো যে আপনাদের হযরতের বক্তব্য অনুযায়ী আপনারা সুন্নতের খেলাফ কাজ করছেন, কারণ আপনারাও মসজিদের বাইরে দাওয়াত দেন। সাধারণ থেকে সাধারণ মানুষ এই কথা বলবে যে আল্লাহ তাআলাতে হেদায়েত, হেদায়েত কোনো মেহনতের সাথে না, কোনো ব্যক্তির সাথে না, কোনো সংস্থার সাথে না। কিন্তু মাওলানা সাদ সাহেব একটি মেহনতের ভিতরে হেদায়েত লুকায়িত আছে এই জিনিস বয়ান করা শুরু করেন। আমরা যখন এই সমস্ত কথা হযরত উলামায়ে কেরাম যখন এই সমস্ত কথা কোট করেন, জাতির সামনে তুলে ধরেন, তখন তারা এই বয়ান শুরু করেন যে ওলামারা মাওলানা সাদ সাহেবের বয়ানের অর্থই বুঝে নেয়।
আচ্ছা, ওলামারা অর্থ না বুঝুক, দারুল উলুম দেওবন্দের মতো উপমহাদেশে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, তারাও কি বোঝে নাই? দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদ সাহেবের এই সমস্ত বিতর্কিত বয়ানের কারণে, প্রায় ৬২টি গোমরাহী বয়ানের কারণে মাওলানা সাদ সাহেবের ব্যাপারে ফতোয়া দেয়, যেখানে তার ফিক্রি বেরাহরবি, তার চিন্তাগত বিপদগামিতার কারণে তাকে অনুসরণ করা সহি হবে না, এই জিনিস উল্লেখ থাকে। এবং এখন পর্যন্ত দারুল উলুম দেওবন্দ সেই ফতোয়ার ব্যাপারে একমত আছে। আপনারা চাইলে কেউ দারুল উলুম দেওবন্দে যে অথবা দারুল উলুম দেওবন্দের অফিসারের সাথে যোগাযোগ করে জানতে পারেন। আরেকটি সমস্যা শুরু হয়, দাওয়াত তাবলীগের মেহনতের ভিতরে মূল উসুল পরামর্শ ভিত্তিক যে কোনো কাজ করব পরামর্শ করে করব, যেটাকে আমরা মাশওয়ারা বলি। এই মাশওয়ারাকে মাওলানা সাদ সাহেব উপেক্ষা করে এককভাবে নিজস্ব কিছু সিস্টেম, নিজস্ব কিছু নীতিমালা এই মেহনতের ভিতরে ইনক্লুড করে, সংযুক্ত করে, যে কারণে তাবলীগের মেহনতের ভিতরে ব্যাপক এক বিশৃঙ্খলা দেখা দেয়। মূলত 3টি কারণে তাবলীগের মেহনতের এই বিভাজন হয়, যার প্রকাশ্য রূপ আপনারা দেখেছেন 1 ডিসেম্বর 2018, যেখানে সরকারের সিদ্ধান্ত, সরকারের প্রজ্ঞাপন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাতপন্থীরা 1 ডিসেম্বর 2018 ওই সময় আমাদের ইজতেমার মাঠ প্রস্তুত কাজে নিয়োজিত আমাদের সাথী ভাইরা, মাদ্রাসা তালিবুল ইলম ভাইরা, যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ওই বছরের ইজতেমার মাঠ প্রস্তুতকরণ করছিলেন, মাঠ প্রস্তুত করার কাজে নিয়োজিত ছিলেন, তারা সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করে, অর্থাৎ তখনকার সরকারের প্রজ্ঞাপন ছিল এবছর একাদশ জাতীয় নির্বাচনের কারণে আপনাদের ইজতেমার আগে, ইজতেমার 40 দিন পূর্বে যে জোটটা অনুষ্ঠিত হয় তা হবে না। আপনারা যদি চান এর পরবর্তী সময় এটা করে নিতে পারেন, কিন্তু ইজতেমার ব্যাপারে আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। তো মাওলানা সাদ সাহেবের অনুসারীরা জোরের নামটা বলবো এই কারণে, আপনারা সাংবাদিক ভাইরা কোথাও আসলে আপনাদের সাথে আপনাদের গাড়ি থাকে, আপনাদের সাথে আপনাদের ক্যামেরা থাকে, আপনাদের বুম থাকে, মাইক্রোফোন থাকে, বিভিন্ন ইকুইপমেন্ট আপনাদের সাথে থাকে। আমাদের তাবলীগের সাথীরাও কোথাও সফর করলে আমাদের সাথে বিভিন্ন আসবাব থাকে, অর্থাৎ ইকুইপমেন্ট থাকে, যেমন আমাদের সিট বেডিং, আমাদের মশারি, আমাদের হাঁড়ি পাতিল। তো 1 ডিসেম্বর 2018 ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, এখনও অনলাইনে আছে, সাতপন্থীদের কারোর সাথে কোনো সিট বেডিং ছিল না, কারোর সাথে কোনো হাঁড়ি পাতিল ছিল না, তাদের হাতে ছিল লাঠিসোঁটা, তাদের সাথীদের চিহ্নিত করার, মার্কিং করার জন্য ছিল সবুজ কালার বেস। তো এই কারণে বলতে পারি যে তারা জোরের নামে একত্রিত হয়ে সেই বছর আমাদের মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত সাথীদের উপর হামলা করে, এবং সেখানে আমাদের 5000 সাথী মাদ্রাসা তালিবুল ইলম ভাই আহত হয়। এবং এর পুনরাবৃত্তি 2024 সালে 17 ডিসেম্বর দিবাগত রাত্রে তারা করে। এই বছরও সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল যে এই বছর আমাদের যে 58তম বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমার কাজে যারা একটি কমিটি করা হয় কাজকে সুন্দরভাবে সম্পাদনের জন্য, বিভাগীয় কমিশন ঢাকার সমন্বয়ে গঠিত যেই মাঠ প্রস্তুতির কমিটি থাকবে, এই কমিটির নিকট আমরা 4 ফেব্রুয়ারি বেলা 3টায় ইজতেমার এই মাঠ প্রস্তুতির নিকট আমরা শুরায়ে নেজমের অধীনে ইজতেমা সম্পূর্ণ করে তাদেরকে মাঠ বুঝিয়ে দিব। এরপর ওনারা এই মাঠ সাতপন্থীদের নিকট বুঝায় দেওয়ার পরে সাতপন্থীরা মাঠে প্রবেশ করবে। কিন্তু এই সিদ্ধান্তকে সাতপন্থীরা অপেক্ষা করে গত 17 ডিসেম্বর দিবাগত রাত্রে প্রবেশ করে, এবং এই প্রবেশ করাটা তাদের পরিকল্পিত ছিল, এটা আমরা বলছি। যেই একটা হামলা চালায়, হত্যাযজ্ঞ চালায়, এখানে আমাদের প্রায় 3 জন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী আহত হন। এখনও আমাদের কিছু কিছু সাথী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো এইটা একটা পরিকল্পিত, এই কারণে বলবো যে তাদের এই দেশেও একজন শীর্ষ মুরব্বী তাদেরকে একটি চিঠি লিখে জানান যে আপনারা বিভিন্ন জিনিস নিয়ে আপনারা এই বছর যে আমরা জোরের ঘোষণা দিয়েছি, যেটা সরকারের সিদ্ধান্তকে অমান্য করায় এবং প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই তারা দিয়েছিল, আপনারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসবেন। তার ভিতরে একটা উল্লেখযোগ্য জিনিস হলো টর্চ লাইট। বলেন বর্তমানে ডিজিটাল বাংলাদেশ, যেখানে বিদ্যুৎ ঘাটতি হয় না, লোডশেডিং হয় না, সকলের নিকট টর্চ লাইট কখন প্রয়োজনে দেখা দিবে? যখন রাতের আধারে যে কোনো কাজ, যে কোনো কর্মকাণ্ড তারা সম্পাদনের লক্ষ্যে কোনো জায়গায় জমা হবে, এবং তারা তাই করেছে, যেটা পুরো জাতি দেখেছে। গত 17 ডিসেম্বর দিবাগত রাত্রে সাতপন্থীরা প্রায় 2:30 থেকে 3টার ভিতরে মাঠে প্রবেশ করে এবং একটি নির্মম হত্যাযজ্ঞ চালায়। তো তারা বারবার এই সমস্ত কর্মকাণ্ড করার কারণে হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তো একটা যথোপযুক্ত বিচার হওয়া দরকার, এবং সঠিক বিচার হচ্ছে সাতপন্থীদেরকে এদেশ থেকে নিষিদ্ধ করা হোক। তো আমরা যেটা আপনাদেরকে বলবো, বা আপনারা আমাদেরকে বলেন যে তাহলে কি মিলার কোনো উপায় নাই? হ্যাঁ, মিলার উপায় আছে, এবং মিলার উপায় সাতপন্থীদের হাতেই রয়েছে, তাদের আমিরের হাতেই রয়েছে। তাদের আমির যদি এই কথা মনে করে যে এই মেহনতকে আর রক্তাক্ত করবে না, এই মেহনতকে আর বৃদ্ধাঙ্গুলি দেখাবে না, সাধারণ মানুষের কাছে এই মেহনতকে আর সমালোচনার বস্তু বানাবে না, তাহলে মাওলানা সাদ সাহেব দীর্ঘ একটা লম্বা সময়, অর্থাৎ 1995 সাল থেকে তার আমির হিসাবে ঘোষণা করার আগ পর্যন্ত যেভাবে শুরায়ে নেজমের অধীন থেকে মেহনত করেছেন, এখনও আবার শুরায়ে নেজমের অধীন থেকে মেহনত শুরু করুক,
এবং যে সমস্ত ভুল বয়ানগুলো করেছেন, নবীদের দোষ সাহাবীদের দোষ বয়ান করেছেন, এ সমস্ত ভুলের জন্য সে মাফ চাক, যদিও সে কিছু জায়গায় মাফ চেয়েছে, কিন্তু তার বয়ানের পুনরাবৃত্তি সে কিন্তু করেছে অন্যত্র। এর জন্য তাকে মাফও চাইতে হবে এবং পুনরায় এই সমস্ত বয়ানের সে পুনরাবৃত্তি কোথাও করবে না, এটার অঙ্গীকারও করতে হবে। এবং দারুল উলুম দেওবন্দে যে সে যদি রুজু করে এবং তার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে, তার পরামর্শকে উপেক্ষা করে বিভিন্ন নীতিমালা এই মেহনতে সংযুক্ত করার কারণে যে সমস্ত বিশৃঙ্খলে এই মেহনতের ভিতর দেখা দেয়, এবং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমাদের তাবলিগের মুরব্বী হজরতরা, যেনাদের ভিতরে মাওলানা সাদ সাহেবের ওস্তাদও রয়েছেন, ইনারাও দিলে ব্যথা নিয়ে নিজামুদ্দিন মার্কাজ ত্যাগ করতে বাধ্য হন। ওনাদের কাছেও যান, ওনাদের কাছেও যে ক্ষমা চান, তাহলে তো আমি মনে করি এই মেহনতের সমাধান সহজেই সম্ভব।